জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে সমুদ্র থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথে আজকে আপনাদের দুটো হলিডে হোম দেখাতে চলেছি। যে হলিডে হোমের মালিক দুটো হলিডে হোম একই ক্যাম্পাসের মধ্যে চালনা করছেন। শুধু তাই নয়, এই উঠানে একটা জগন্নাথ দেবের মন্দিরও রয়েছে। অর্থাৎ এখানে যদি আপনারা থাকেন 2 বেলা জগন্নাথ দেবকে তো দর্শন করতে পারবেনই, সেই সঙ্গে সমুদ্রও কিন্তু ভীষণ কাছে। আমি এখন এই একটা রুমে বসে রয়েছি, হোটেলে জানলাটা খোলা রয়েছে, এটা একটা নন এসি রুম। আর এখান থেকে সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন সামনেই রয়েছে সমুদ্র, ভীষণ সুন্দর রকম সমুদ্র দেখা যাচ্ছে। এবং এই হলিডে হোমের বিছানাগুলো কিন্তু বেশ বড় বড়। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই হলিডে হোমটি রিভিউ করে দেখাচ্ছি। জয় জগন্নাথ বন্ধুরা, আগের দিন আপনাদের দেখিয়েছিলাম গণেশ নিবাস বিল্ডিং নাম্বার 1। আজকে আপনাদের দেখাতে চলেছি গণেশ নিবাস বিল্ডিং নাম্বার 2। একই ক্যাম্পাসে, ওদিকে মন্দির রয়েছে, মন্দির থেকে একটু এদিকে চলে আসতে হবে, সামনে রিসেপশন রয়েছে। আর গণেশ নিবাস 2 এর যে বিল্ডিংটা, সেটা এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আচ্ছা, এখানে কুকুর পাহারা দিচ্ছে, বেশ ভালো লাগলো জিনিসটা। আর গেট ক্লোজ হয় রাত্রি 10টায়, ওপেন হয় সকাল 5:30টায়। আর জেনারেটর সার্ভিস সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11:30টা পর্যন্ত। এটা একটু মেনে চলবেন। চলুন গণেশ নিবাস 2 এর দুটো রুম আমরা দেখে আসি। পাশেই মন্দির দেখুন, অর্থাৎ যখন খুশি প্রভুকে দর্শন করে নেবেন, দর্শন সেরে নিয়ে তারপর যেখানে খুশি যাবেন। দর্শন করার জন্য খুব ভালো বন্দোবস্ত রয়েছে এখানে। আচ্ছা, প্রথম 1 নম্বর রুম দেখাচ্ছি আপনাদের। এটা একটা এসি রুম। তো গণেশ নিবাস 2তে মোটামুটি এসি রুম আপনারা পেয়ে যাবেন। বেড কিন্তু বেশ বড়, যা বেড আছে আপনারা সংখ্যায় মোটামুটি 4 থেকে 5 জন অনায়াসে থাকতে পারবেন। রুমের মধ্যে দুটো চেয়ার দেখতে পাচ্ছি, তাছাড়া বেসিন রয়েছে রুমের মধ্যে। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, মার্বেল বসানো রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ডিসেন্ট। আর এদিকে সাবান দেখতে পাচ্ছি, বালতি মুখ দেওয়া রয়েছে। আর এই হলো কিচেন, রান্নার ব্যবস্থা। তবে এখানে এসি রুমেও রান্না করা যাবে। এসিটা আপনাকে একটু বন্ধ করে নিতে হবে। এসি বন্ধ করে নিয়ে তারপর রান্নাবান্না করবেন। রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপর এসিটা আবার অন করে নেবেন। আর রুমটা মোটামুটি রিসেন্ট পরিষ্কার রয়েছে, খুব একটা পরিষ্কার নেই। তো আপনারা যারা আসবেন একটু দেখে নেবেন ব্যাপারটা। চলুন, পাশে আরও একটা রুম রয়েছে, সেটা একটু দেখাই আপনাদের। আচ্ছা, এটা একটা নন এসি রুম। তবে এই রুমের বিশেষত্ব হলো, এই রুমের বেডে বসে বসেই কিন্তু খুব সুন্দর সমুদ্র আপনারা দেখতে পাবেন। দেখুন সামনেই রয়েছে সমুদ্র। আর রুমটা কিন্তু বেশ বড় রুম, যথেষ্ট বড় রুম। আর এই রুমেও কিন্তু আপনারা কিচেনের সুবিধা পাবেন। এই হলো সেই কিচেন, বাসনপত্র সমস্ত কিছু ফ্রি রয়েছে। তবে একটা রিকোয়েস্ট রয়েছে, যেহেতু সামনে প্রভুর মন্দির রয়েছে, একটু নিরামিষ খাওয়া দাওয়ার চেষ্টা করবেন আপনারা। আর এদিকে শিলনোড়া দেখতে পাচ্ছি, তো বাটা নিয়েও কোনো সমস্যা নেই। আর রুমের মধ্যে বেসিন রয়েছে, এদিকে আয়না দেখতে পাচ্ছি, একটা ছোট চেয়ারও দেওয়া রয়েছে। রুমের মধ্যে আরও একটা বেসিন এদিকে রয়েছে, এদিকে জিনিসপত্র রাখতে পারবেন। তবে রুমটা কিন্তু ডিসেন্ট পরিষ্কার রয়েছে, একদম ঝাঁ চকচকে কিন্তু না, সেটা একটু দেখে নেবেন আপনারা। চলুন এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ইন্ডিয়ান স্টাইল রয়েছে, ওয়েস্টার্ন আপনি পাবেন না, ইন্ডিয়ান স্টাইল রয়েছে। মোটামুটি ডিসেন্ট পরিষ্কার, খুব একটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আর এই হলো মগ, বালতি মগ দেয়া রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ডিসেন্ট। সেটা আপনারা বুকিং যখন করবেন সেটা দেখে নেবেন। আর এই হলো রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একসাথে 5 থেকে 6 জন একটা রুমেই থাকতে চাইছেন, তারা এই রুমটা দেখতে পারেন। আর এই রুম থেকে সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখা যায়।